আজকে সারাদিন আইফোন 11 প্রোর ক্যামেরা টেস্ট করতেছি, ভিডিওগ্রাফি করতেছি, বিভিন্ন জায়গায় গেলাম। আজকে অনেক ব্যস্ত একটা দিন পার করলাম। বাইক চালানোর সময় ভিডিও করা খুবই রিস্কি, সো এই রিস্ক না নিয়ে ফোন পকেটে রাখি, আগের জায়গায় যাই। এটা মূলত কিসের বিল্ডিং জানি না, বাট বিল্ডিংটা দেখে খুব ভালো লাগছে। মানে ফাঁকা একটা জায়গায় বিল্ডিংটা একা একা দাঁড়া আছে, আর বিল্ডিংটা দেখতে কিন্তু খুবই মডার্ন আছে। এই এরিয়াটাতে ঢোকার পরে আমার যে জিনিসটা মনে হচ্ছে যে ভাই ঢাকা শহরে চিরাচরিত যে জ্যাম এবং বাজে পরিবেশ, সেই জায়গা থেকে বের হয়ে ডিফারেন্ট একটা জায়গায় আসছি। মানে একটা বিদেশি ফিল হইতেছে। খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স। এখানে ভিজিট করতে পারে ভালো লাগতেছে। এবং এখন যাবো মূলত আমি এই বিল্ডিংয়ে, অল্টনের এখানে আর কি যাবো। এখানে একটু মিটিং আছে, কোলাবরেট করে কিছু কাজ করতে যাচ্ছি। সো ডেফিনেটলি তার জন্য দোয়া করবেন, হয়তো ভালো কিছু করতে পারি যেন। এবং এটা আমার আসলে প্রথম কোনো ব্র্যান্ডের সাথে যাত্রা হতে যাচ্ছে অফিসিয়ালি, সো যেটার জন্য আমি ভেরি এক্সাইটেড। সো লেটস সি। সো এটাই মূলত মেইন এন্ট্রান্স। এখান থেকে এখন ঢুকতে হবে তাদের সাথে কথা বলার জন্য। এবং আমি খানিকটা আসলে নার্ভাস, খানিকটা আনন্দিত, বিকজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম কোনো ব্র্যান্ডের সাথে কাজ করতে যাচ্ছি এবং তাদের হেড অফিসে যাচ্ছি মিটিং করতে, সো কল্ড। এবং কি মিটিং করবো আই ডোন্ট নো, মানে কি আলাপ হবে তাও জানি না, তবে আই হোপ যে ভালো কিছু হতে যাচ্ছে। সো লেটস সি, ভিতরে যাই দেখি কি অবস্থা হয়। সো প্রোডাক্টটা পেলাম, অনেক খানিকটা আড্ডাও হইলো, বেশ ভালো। ইমু ভাইয়ের সাথে অনেক কথাবার্তা হইলো। সো যখন বের হয়ে যাচ্ছি তখন দর্শক ভাইয়া আসলে বললো যে ভাই আমাদের ডিসপ্লে সেন্টারটা একটু ভিজিট করেন, দেখেন ভালো লাগবে। সো এই জন্য আর কি দেখাচ্ছি। সো এখানে আমি এসে যেটা দেখতেছি যে অল্টনের সব ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে। এইখানে মূলত আমার সেক্টর, আমি যেহেতু স্মার্টফোন নিয়ে কাজ করি, সো স্মার্টফোনগুলো এখানে, পিসি রিলেটেড যেসব আসলে অ্যাক্সেসরিজ আছে। এখানে তো ল্যাপটপও আছে। আমি কিন্তু রিসেন্টলি ল্যাপটপের ভিডিও শুরু করছি, অ্যাজ ইউ নো। সো ল্যাপটপের ভিডিও মনে হয় আই হোপ যে এখান থেকে আসতে পারে, তারা যে সাপোর্ট করে। সো ইউ উইল সি। সো এখান থেকে বের হওয়ার সময় আমাকে আবার একটা ভিজিটর পাস দিয়েছে। সো এখান থেকে আসলে বের হচ্ছে আর কি। এইটাই মূলত হলো রিসিপশন। এখান থেকে আর কি পাশ নিয়ে বের হয়েছিলাম আর কি। সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো যে এখানে ফুলের গাছ টাছ লাগানো। সো প্রকৃতির সাথে আসলে একটা ভালো কম্বিনেশন কিন্তু এটা করেছে, যেটা দেখে আসলে সত্যিই ভালো লাগছে। এবং এই পাশে আমার আসলে বাইক রাখা হয়েছে, বাইকটা নিতে হবে, বাইকটা নিয়ে আর কি মূলত বের হব। তো এখন যাচ্ছি হলো যমুনা ফিউচার পার্কে। তো এখান থেকে আর কি বের হচ্ছি। রাস্তাটা খুবই সিমসাম। ওখানে একটু কাজ আছে, পিক্সেল প্রিন্সে যাব, ফোনটা দিব। ফোন অনেকগুলো ফোন রয়েছে, বেশ আগের থেকে নেওয়া ছিল। সো ফোনগুলো দিয়ে তারপরে বসুন্ধরা সিটিতে যাইতে হতে পারে, ওখানে একটু কাজ আছে। অল্টন থেকে ভাই বের হয়ে যমুনার দিকে যাব, যে কারণে বের হয়েছি। বের হওয়ার পর রাস্তা ভুলে গেছি, পরে ঘুরতে ঘুরতে ফাইনালি রাস্তা পেয়েছি। এইটা হলো আপনার যমুনা ফিউচার পার্ক। তবে এখানে গ্রামীণের হেড অফিস আছে। সো হেড অফিসটা দেখে একটু দাঁড়াইলাম, ভাবলাম যে এখানে একটু সেলফি টেলফি তুলি আর জিনিসটা একটু জানাই। ভেরি ইন্টারেস্টিং, বিকজ এদিকে আসলে মাঝে মাঝে আমি রাস্তা ঘোলাই যায় আর কি, এদিকে খুব বেশি একটা আসা হয় না, তো যে কারণে আজকেও এই অঘটনটা আসলে ঘটতে হলো। সো ফাইনালি যমুনা ফিউচার পার্কের কাজ শেষ হইলো। এখন বাসায় যাইতে হবে, বাসায় যেয়ে ইফতারির প্রস্তুতি করতে হবে। এখন বাজে কয়টা? এখন বেজে গেছে প্রায় অনেকই বাজে। এখন বাসায় যাইতে কি অবস্থা হয়, জ্যাম পাওয়া যায় কি অবস্থা জানি না, তবে নর্মালি এই জায়গায় অনেক জ্যাম থাকে ভাই। এই রাস্তায় ঢুকলে জ্যাম পেতেই হবে। দেখেন একদম টোটালি রাস্তাটা আসলে রিক্সা দিয়ে আটকানো আছে। এবং এই জায়গায় যখন ঢুকি ভাই, ঢুকলেই আমার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা খেয়ে যায়। এখান থেকে বের হওয়া অনেক মুশকিল, যদিও এখন একটু তুলনামূলকভাবে ফাঁকা আছে। তবে নর্মালি সন্ধ্যার পরে আসলে এদিকে জীবন শেষ। আর এদিকে রোডটার কাজ চলতেছে, এটা তো বন্ধ, এই কারণে আর কি। এখন বাজে 3টা, এইমাত্র বাসায় আসলাম, বিভিন্ন জায়গায় গেছিলাম। ভিডিওগুলো আপনাদেরকে একটু মার্চ করে দিচ্ছি, আপনারা দেখেন। অনেক ব্যস্ততা, এখন আবার ইফতারির টাইম হয়ে যাবে একটু পরে। সো ইফতারির প্রস্তুতি নিতে হবে, যে কারণে ভিডিওটা এখান থেকেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।